তাই আল্লাহ আমি কার কাছে কি চাবো, আল্লাহ আপনার কাছে দোয়া চাই, রহমত চাই, সকলের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন। কোনো জায়গায় দোয়া কবুল হয় নাই, লাস্টে এই পাহাড়ে যখন আদম আলাইহিস সালাম দোয়া করছিল, অনুভব করে যখন হাওয়া আলাইহিস সালাম এখানে আসছিলেন তখন কেমন ছিল, এমন তো ডেকোরেটেড ছিল না। ওই পুরো বছরে এক আজানে 2 ওয়াক্ত নামাজ। এই মসজিদের তাৎপর্যটা হচ্ছে এখান থেকে সবাই আরো ভালো করে দেখ। এই দেখ ক্লিয়ার দেখা, এই আমার মোবাইলে দেখো সাইফান, দুই হলুদের মাঝখানে যে একটা কালো ব্ল্যাক একটা থাম্বা করা আছে, এটা হলো সে শয়তান। 40 দিন অবস্থান করার পরে আল্লাহর পবিত্র কোরআনের একটি সূরার প্রথম আয়াত এখানে নাজিল হয়েছিল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কবর দিয়েছিলেন এখানে। তাদের মস্তিষ্ক তো শুধু আসতেছে এখানে একটা গাছ আছে, কবুতরের ডিম পাড়ছে, মাকড়সায় জাল বুনছে, এখানে কোনো বান্দা থাকতে পারে না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদেরকে ভাইজান বলছে একদম গরম গরম জিলাপি বানায় দেখাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠান্ডা খাওয়াবেই না। দেখি আম্মু চটপটি খাওয়াই দাও তো, দেখি কেমন লাগে, একটু মাখাও। সেই জায়গায় শান্তির বাতাস। सर लाइक करें, सब्सक्राइब करें, प्यारे भाई है माशाल्लाह, इनको सलामत रखे, उम्रा करने आए हुए हैं। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের প্ল্যানটা হচ্ছে মক্কা প্লাস তাইফ জিয়ারা। মক্কার ঘোরাটা বা জিয়ারাটা আমরা গতকালকে প্ল্যান করছিলাম, বাট কোনো কারণে সেটা হইতে পারেনি। তো আজকেই একদিনে ইনশাল্লাহ সব কভার করব। সবাই উঠে গেছে, এখন সাইফান উঠতে চাচ্ছে না। ইয়াল্লা হাবিবি, সাইফানের আম্মু সাইফানের রুমে চলে আসছে। পুরে 4টা কিংবা 3:30 থেকেই খালা মাম্মু সব উঠে রেডি হয়ে যাওয়া, নামাজের জন্য বের হওয়া। এই পরিবেশটাই একদম অন্যরকম, শান্তির যেমন পরিবেশ। আনন্দদায়ক, আর ভিতরটা শান্তি হয়ে যায়। সকাল থেকেই কেমন জানি এটা খুশি খুশি অনুভব লাগে যে ফজরের নামাজ আমরা তো এইভাবে কোনোদিন মেয়েরা মসজিদে পড়ি নাই। ওই অনুভবটা তো আপনাদেরকে বোঝানো যাচ্ছে না। এটা মানে আর ওইভাবে করে আমি ক্যামেরাও ধরতেছি না। খুব যখন আমার নামাজ শেষ হয়ে যাচ্ছে তখন আপনাদের জন্য আমার মন চাইলে একটা করে সিন নিচ্ছি মাঝে মাঝে সময়। এই তো এইরকমই অবস্থা। আর আল্লাহর রহমতে আব্বুরা ভালোই আছে। এখন আমার আলহামদুলিল্লাহ। সাইফান দেরি করা যাবে না। আমরা যেই শান্তি পাচ্ছি সেই শান্তি আপনারা পেতে চাইলে ওমরা নিয়ত করে চলে আসেন, ইনশাআল্লাহ সব কিছু সহজ হয়ে যাবে। সহজ। মানে কি আল্লাহ যদি- আল্লাহ সব কিছু আরাম সব করে। থেকে একটা কথা কি, আপনি যদি নিয়ত পরিষ্কারভাবে করেন, নিয়তের উপরেই বরকত দেয়। আমরা যেমন নিয়ত করার 1 মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাটিতে আল্লাহ তাআলা নিয়ে আসছে। আর আল্লাহ তাআলা যে আপনার উমরা কিভাবে এত সহজ করবে আমরা নিজেরাই অবাক হয়েছি। আমাদের সাইফানের এত সকালে এত জ্বর ছিল, যাওয়ার আগ মুহূর্তে সাইফানের খুব কষ্ট হচ্ছিল। হঠাৎ করে সব কিছু আসান হয়ে গেল, একদম সাইফানের জ্বর কমে গেল। সাইফান তাওয়াফ করলো। আবার মানে আব্বুকে নিয়ে যেই ভয়টা ছিল, আব্বুর কোনো কষ্টই হয়নি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, রব্বানা মুসাদা, রব্বানা সাই সালামা রিয়ানা তামানিয়া নফরিনা জিয়ারা মন্তাকাদ মদিনা মসজিদ আল নবী ওয়া আলা রব্বানা তাআলা। আল্লাহ দরবারে এটাই আসলে আল্লাহ আমাদের 8 জনকে এত ভালোভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক মদিনার সব জায়গায় জিয়ারত করার তৌফিক দান করেছিলেন এবং সুন্দরভাবে আমরা হজ পারফরমেন্স করেছি। এত সহজ এবং সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে যে কাবা শরীফ তোয়াব করালো এবং এত সুন্দরভাবে করতে পারছি, এটার জন্য আল্লাহ তাআলার দরবারে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। উমরা হজকে কবুল করে দেন, সেই সঙ্গে সকল মুমিন মুমিনাত আখান আশিকান জাকিরান মুমিন মুমিনাত মুসলিমিন সকলকে এবং আমাদের জীবনের গল্পের সমস্ত ভাই আত্মীয় স্বজন যারা কর্ডিয়ালি সাপোর্টার তাদেরকেও আল্লাহ তাআলার মনে আশা করে, যার পায়ের ব্যথা, যার হাতের ব্যথা, যার স্বামী নাই, তার দুঃখ, যার ছেলে সন্তান মারা গেছে এবং অনেকে দোয়া চাইছে যে আমি বাচ্চা হয় না, সন্তান হয় না, ইয়া আল্লাহ আপনি তাদের সন্তান দান করেন আল্লাহ, তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন আল্লাহ। তারা দোয়া চাইছে, আমি তো গুনাহগার মানুষ, আমি তো আপনাকে কিছুই দিতে পারবো না আল্লাহ, আমি শুধু আপনার দরবারে এই পবিত্র মক্কাতে পবিত্র মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছি আল্লাহ, আপনি তাদের প্রতি দয়া করেন, তাদের মনের আশঙ্কা পূর্ণ করেন। তাদের বাবা মা যারা চলে গেছে, সন্তানরা আখিরাতে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে আল্লাহ, ইয়া আল্লাহ তাদেরকে জান্নাতে ফেরদৌস করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ যাদের যত সমস্যা আছে আল্লাহ, সমস্যা একজন মহিলা বলেছিলেন জীবনের গল্পের থেকে যে আমার হাতে শক্তি কম, আমার ছেলে
পায়ে শক্তি কম, একজন বলেছে আমার স্বামীর সংসারে অশান্তি, আরেকজন বলেছে আমার সন্তানই হয় না। ই আল্লাহ, আপনি সব কিছু জানেন আল্লাহ, আপনি দারমিনাল বায়ানাত কুল মুসলিমিন তাকে দুনিয়া আখেরাতের মুসলমান ভাইদের এবং সকলের সম্বন্ধে আপনি জানেন জীবন বৃত্তান্ত। তাই আল্লাহ, আমি কার কাছে কি চাবো আল্লাহ, আপনার কাছে দোয়া চাই, রহমত চাই, সকলের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন, সকল কবর মানুষকে জান্নাতে ফিরদৌস করেন, দুনিয়া আখেরাত সকলকে আপনি ভালো রাখেন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন আমিন সুমিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাইফান সবার আগে রেডি থাকে, আজকে সাইফানের একটু দেরি, সব নাড়িয়া করে টুপি আটকে যাচ্ছে নাড়ির মধ্যে। ধার খুব চুল তো, চুল একদিনেই উঠে যাচ্ছে। মাশাআল্লাহ, খালামাকে খুব সুন্দর লাগতেছে, আম্মুকেও মাশাআল্লাহ। মাশাআল্লাহ, তোমাকেও তো বেশ সুন্দর লাগছে, আমার বৌমা নূরের চেহারা হয়ে গেছে, নানাকে দারুণ লাগছে। নূরের আলো আইছে আমার বৌমার মধ্যে, চলে আইছে। চলে আইছে। এখনো ফজরের আজান দেয়নি, অথচ বাইরে সবাই নামাজের জন্য যাচ্ছে, ছেলে মেয়ে সবাই একসাথে, বাসেও প্রচুর ভিড়। আপনারা ফুলের শুভেচ্ছা নিয়ে নেন। সুন্দর গান। আমরা সবাই একটা করে এই যে ব্যাগ নেই, ব্যাগের মধ্যে জায়নামাজ, একটু খেজুর, বাদাম, পানি সব কিছু রাখা হয়। জায়গায় তো নাই। বাস সবসময় পাওয়া যাবেই এখানে কোনো, কিন্তু ওই যে একটা বাস ভরে গেলে আরেকটা বাসে উঠতে হয়, সিস্টেমটা সুন্দর। এক মহিলাকে আমি বসতে দিছি, এখন সাইফারও উঠতে চায়। সাইফারকে বললাম চ্যালেঞ্জ, তুমি পারলে তুর্কিশ ভাষায় বলে যে তুমি বের হতে চাও, ওনাকে বসতে দিচ্ছে। তো কবি এখানে নীরব। এই সাইফের বাবা, ওইটা মনে হয় কাবার ওই যে ওই কর্নারটা মনে হয় কাবার কর্নার না? ফজরের জামাত শেষ করে জানাজা পড়লাম। আমরা এখানে মেয়েরাও জামাতের সাথে জানাজা পড়ার সুযোগ পাই। লক্ষ লক্ষ মানুষ একসাথে। বাস করা পর্যন্ত গেটটা খোলা থাকে, তারপরে গেট বন্ধ করে দেয়। আমরা আবার আটকে আসছি, আরাম শরীরে বের হইতে হইতে অনেক সময় লাগে। ওরা কত খেয়াল করে যে কতগুলো মানুষ বাসে আটকা গেল, হ্যাঁ, হয়ে গেল, অতিরিক্ত মানুষের বাইরে রাস্তায় বের করে দেয়। অ্যাক্সিডেন্ট হবে যে। হ্যাঁ, ওদের ঠিক সীমানার মধ্যেই আটকা। সিস্টেমটা খুব সুন্দর। যাওয়ারও আমার সিরিয়াল আছে, দেখছেন একটার পর একটা। কেমন আছেন? এইটি খালাম্মাকে পরিবেশ দেখাচ্ছে সাইবাটা বাবা। সিরিয়াল, বিশাল সিরিয়াল। সাইবার চাকরি
রেডি হয়ে রয়েছে, দেখো এত গাড়ি গেল আবার রেডি। ঠিক আছে, দেখি চলো। এটা কিভাবে বানান? ভাজেন আর টমেটো দেন, টমেটো দেন। আচ্ছা, তাহলে আপনি এই সবজি দেন হচ্ছে এই সবজি, এটা আর আর এটার ডাল আর এটা। ওটা নেবেন। আমরা একসাথে নাস্তা করতেছি, আমরা অর্ডার দিছি। সাইফানা পাপা একটু রুমে গেছে। তেল ছাড়া পরোটা, সবজি, বুটের ডাল আর ডিম। এই যে বুটের ডাল, সবজি খুব স্বাদ, কি জানি একটা গ্রান দিছে সুন্দর। ওয়েলকাম, আহলান ওয়া সাহলান। কাম নাম্বার আমার তেরো দেন বড় ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আছি আমাদের দেশি ভাই আব্দুর রহমান ভাইয়ের সাথে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্ল্যান হচ্ছে ইনশাআল্লাহ মক্কার কমপ্লিট জিয়ারত। যে মক্কার কমপ্লিট জিয়ারা, বাকি তায়েফের কমপ্লিট জিয়ারা, তারপরে শিফা পাহাড়, তারপরে যাব আমরা কাবিলা বনু সাদ, যেখানে দুধমা হালিমাতুস সাদিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোটবেলায় দত্তক হিসেবে নিয়ে গেছিল। কুরাইশ বংশের ওই সময় একটা প্রথা ছিল যে ছোটবেলার বাচ্চাগুলো যারা জন্মগ্রহণ করে তারা মায়ের কাছে লালন পালন হয় না, কারণ ওই সময়ের বংশটা, কুরাইশ বংশটা মূলত সবচেয়ে ধনাঢ্য পরিবার ছিল মক্কার ভিতরে। আচ্ছা, তা যেহেতু ওই প্রথা অনুযায়ী রাসূলকে দুধমা হালিমাতুস সাদিয়ায় নিয়ে গেছিল। জি। 4 বছরের একটা এগ্রিমেন্ট থাকে প্রাথমিক অবস্থায়। তারপরেও তার আরও 3টা বাচ্চা ছিল। 4 বছর যখন শেষ হয়ে যায় তখন ওই বাচ্চারা কান্না করতেছিল তাদের ভাইকে দিবে না। তো পুনরায় আবার হালিমাতুস সাদিয়া আর তার স্বামী 2 জন আসছিল জি। মা আমিনার কাছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গার্জিয়ান ওই সময় ছিল দাদা আবু মুত্তালিব, তো হ্যাঁ আব্দুল মুত্তালিব। তো ওনাদেরকে বলছিল আর 2টা বছর দেওয়ার জন্য। আচ্ছা। তো পরে দিয়েছিল আরও 2 বছর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে তার জীবনের 6টি বছর পার করছেন। 6 বছরের ভিতরে একটা ঐতিহাসিক ঘটনা হয়েছিল, সেটা হচ্ছে রাসূলের যে সিনা মোবারকটা ওখানে সাফ হয়েছিল। 2 জন, যেটা দুনিয়াতে প্রথম ওপেন হার্ট সার্জারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রথম শুরু হয়েছিল। 2 জন ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনাটা ওখানে সাফ করেছিল আবে জমজমের পানি দিয়ে। এটাই আছে আমাদের আজকে জিয়ারার যে সাবজেক্টগুলো। ইনশাআল্লাহ বাকিটা পর্যায়ক্রমে জায়গায় জায়গায় যে বা সব কিছু বলবো ইনশাআল্লাহ। উম্মুল কুরা ইউনিভার্সিটি, এটা হচ্ছে পুরা মক্কার ভিতরে, না পুরো সৌদি আরবের ভিতরে 2 নম্বর অবস্থা। 2 নম্বর অবস্থায় এই ইউনিভার্সিটিটা উম্মুল কুরা ইউনিভার্সিটি। আর 1 নম্বরটা হচ্ছে মদিনাতে মাদানী। 1 নম্বরটা হচ্ছে মদিনাতে। জি জি, মদিনাতে মাদানী। আর লাস্টে যে পড়ছে আপনার রাহমা। হ্যাঁ রাহমা, এটা সমুদ্র সৈকতের পাশে আরব সাগর, যেটা আমরা বলি আরব সাগরের ভিতরে এই মসজিদটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমরা চলে আসছি ময়দানে আরাফাতে। ঠিক আছে, আরাফাতের ময়দানে চলে আসছি। ময়দানে আরাফাতে 2টা জিয়ারা আছে আমাদের। আচ্ছা। যেখানে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিছিল। এখন আমরা ইনশাআল্লাহ সেই জায়গার দিকে যাচ্ছি। না আসলে হজ হবে না, এটা এমন একটা ইম্পর্টেন্ট। আমি সাদা বলতে ব্যাগ ওখানে তো আসলাম। আগেই বলছি আমরা কাছে দেখি। এই জাবালে রহমার স্টোরি যেটা আমি যতটুকু জানি সেটা হচ্ছে এই যে যখন আদম ও হাওয়া আলাইহিস সালাম বেহেশত থেকে 2 জনকে গন্ধম ফল খাওয়ার পরে বের করে দিয়েছিল। জি। তো তারপরে মনে করেন যে হাওয়াকে
ব্ল্যাকে নাম ছিল জেদ্দায় সমুদ্র সাইডে একটা মসজিদ আছে, মসজিদ আর রহমা। আর আদম আলাইহিস সালাম নাম ছিল শ্রীলঙ্কার একটা পাহাড়ের উপরে, মাউন্টেনের উপরে। আচ্ছা, তো তারপরে আদম আলাইহিস সালাম আম্মা হাওয়ার সাথে মিলার জন্য 260 বছর মানে এই দুনিয়াতে সব জায়গায় ঘুরছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করছে ওনার সাথে মিলার জন্য। তো অনেক জায়গায় যেয়ে আদম আলাইহিস সালাম দোয়া করছে, কিন্তু কোনো জায়গায় দোয়া কবুল হয় নাই। লাস্টে এই পাহাড়ে যখন আদম আলাইহিস সালাম দোয়া করছিল, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাহাড়ে দোয়া সাথে সাথে কবুল করে নিয়েছিল। তো সেই থেকে আমাদের যত হজ যাত্রী আসে, যারা জিয়ারা করতে আসে, তো এই পাহাড়টা এটার একটা পরিচিতি যে এটা দোয়া কবুল হওয়ার পাহাড়। এই পাহাড়ে কোনো নামাজ নাই, এখানে কেবল নিশান একটা বোর্ড আছে, এখানে বাংলাতে, ইংরেজিতে এবং উর্দুতে লেখা আছে যে এটা কোনো নামাজের স্থান না, জি, এটা হচ্ছে আপনার দোয়া কবুল হওয়ার পাহাড়। তো হজের সময় যে 9 জিলহজ মসজিদ নিমরাতে এক আজানে যখন 2 ওয়াক্ত নামাজ পড়ে আসে, তো 2 ওয়াক্ত নামাজের পরে সব হাজি এখানে চলে আসে এই পাহাড়টাতে, কারণ ওই দিনটা থাকে দোয়া কবুলের দিন। তো প্রত্যেক হাজি চেষ্টা করে সবাই এই পাহাড়ের পাশে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার জন্য। আমিন। আর হচ্ছে এই পাহাড়ের কোনো একটা সাইটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিচ্ছে। আচ্ছা, কিন্তু আসলে এটার কোনো নিশানা বলতে পারবো না কোথায়, কারণ এটা হচ্ছে পাহাড়ের ফ্রন্ট সাইড আর পিছনেটা হচ্ছে ব্যাক সাইড। আচ্ছা, তো মেবি সম্ভবত এখানে একটা নিশানা করা আছে, এটা হতে পারে। আচ্ছা, যেহেতু এটা 1400-1500 বছর আগের, এটা আমি তখন ছিলাম না, এটা আমি একটা কনফার্ম কথা বলে আমি তখন বলতে পারবো না। এই পাহাড়ের পাশে আখেরি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহ জাতির জন্য বিদায় হজের ভাষণ। এটাই হচ্ছে আপনার জাবালে রহমা। কিন্তু এমন কোনো স্টোরি নাই যে এই পাহাড়ের উপরে নামছে, কিন্তু এই পাহাড় থেকে দোয়া কবুল হয়েছে। তো আপনারা চাইলে যেতে পারবেন, ওই সাইডে উঠতে হবে, ওই সাইডে উঠবেন আর বেরোবেন হচ্ছে এই সাইডে, ঠিক আছে? Hocam bak burada anlatıyor ufaktan. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই পাহাড় অথবা এই পাহাড়ে নির্মিত পিলারের আশেপাশে স্থানকে সালাত আদায় অথবা দোয়া করার স্থান হিসেবে নির্ধারণ করেননি। তার মৃত্যুর পর তার সাহাবীগণ এখানে সালাত আদায় কিংবা দোয়া করেননি। ক্লিয়ার? খুব সুন্দর করে লিখে দিয়েছে। যেই কাজ করতেছে করুক, আমরা নিয়ম মেনে চলিব ইনশাআল্লাহ। درجة ودرجة عادي بس لازم اللوع اللوع من الجاموس، اللوع من الهرم جبل تحت. ধীরেই আছে। চোখে দেখতে আসলাম। অনুভব করো যখন হাওয়া আলাইহিস সালাম এখানে আসছিলেন তখন কেমন ছিল? এমন তো ডেকোরেটেড ছিল না, না এগুলো সবই ধরে একা ছিলেন, কেমন লাগতেছিল তার একটু ভাবো। ধরো তুমি একা যদি আসে কেমন লাগবে তোমার? কেমন লাগবে? কেউ নাই, চারিপাশে কেউ নাই।
হবে হাসরের ময়দান। জবল রহমা এইটা, তার মানে কি রহমতের পাহাড়, জবল মানে পাহাড়, আর রহমতের মসজিদটা কোথায়? এটা জেদ্দাতে। تعال هناك تعال هناك اوي كنا দিয়ে আসো দিয়ে আসো هبه واحد هبه দিয়ে واحد আসো। واحد هبه واحد هبه ড্রাইভার সাহেবকে দেন তো। باقي واحد بس. باقي واحد خلاص এত ঠান্ডা। يا حبيبي كيف حالك؟ Give me good quality, good one. Yeah. تقول ريال ني ريال 5 riyal one. small 5 ريال Yeah, small. Big one how much? اور 10 ريال 10 ريال No. كم 4 4. মজার মজার জিনিস বাদাম সব মজার মজার জিনিস আতর। এটা হচ্ছে মসজিদে নিমরা। 9 জিলহজ হজের যে মূল আনুষ্ঠানিকতাটা শুরু হয় এই মসজিদ থেকে। আচ্ছা। আর এই মসজিদে পুরো হজের যে খাতিব থাকে, যে ইমাম থাকে, সৌদি গভর্নমেন্ট যাকে নিযুক্ত করে, উনি সেই পুরো হজের দায়িত্বে নিয়ে খুতবাটা শুরু করে। আচ্ছা। আর উনি সব কিছু পরিচালনা করে। তো অনুষ্ঠানটা শুরু হয় এই মসজিদ থেকে। এক আজানে 2 ওয়াক্ত নামাজ এখানে হয়। যখন জোরে আজান দিবে, জোর আজান দিলে জোর প্লাস নামাজ এখানে হয়ে যাবে জামাতে। হ্যাঁ, জামাতে। আচ্ছা। পরে চলে যাবে হাজে। আপনারা যে পাহাড়ে উঠছিলেন জাবালে রহমতে, হজটা শুরু এই মসজিদ থেকে। জি এটা সে মসজিদ নিমরা। হ্যাঁ, আচ্ছা। মানে এখানে জোহর আসর একসাথে হয়। জি মাগরিব আর ইশা একসাথে হয়। মাগরিব এশা মুজদালিফা ময়দান, মুজদালিফাতে হয়। এখন তো এই নামাজ মসজিদ বন্ধ না? এখন বন্ধ। এখন না, শুধু পুরো বছরই মসজিদটা বন্ধ থাকে, শুধু হজের টাইমে খুলে। বেশ, যে হজের টাইমে ওই মসজিদে ওই পুরো বছরে এক আজানে 2 ওয়াক্ত নামাজ। এই মসজিদের তাৎপর্যটা হচ্ছে আচ্ছা। আর কোনো নামাজ এই মসজিদে হয় না। আচ্ছা, বুঝতে পারছি। আরাফা ময়দান থেকে বের হয়ে এখন আমরা মুজদালিফার উপরে উঠতেছি, এবং এই যে দেখতেছেন ইটগুলো, এগুলো হচ্ছে পায়ে হাঁটা রাস্তাটা। রাস্তা 2 সাইডে দেখেন আঙুলের ঝর্ণার মতো উপর থেকে পানি মারে, তখন পানি দেয়। ওই যে পানি মারে, ওই দেখেন, আমি জুম করে দেখাই, এখান থেকে পানি ছেড়ে হাজিদের যেন কষ্ট না হয়। ওই সময় পর্যাপ্ত টেম্পারেচার, অনেক গরম থাকে। হ্যাঁ, 50, 48 প্লাস, অনেক গরম। জি। আর সাইডে এগুলো সব টয়লেট। এই যে ট্রেনের লাইন। খুবই ভালো সিস্টেম বানাইছে। মাগরিব আর ঈশার নামাজ এক আজানে এই মসজিদে আদায় করে হাজিরা। আদায় করে পুরো রাতটা মনে করেন নির্দিষ্ট সময় একটা তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, তারপরে পাথরটা সংগ্রহ করার পরে পরের দিন সকালে ভোরে এখান থেকে রওনা দেয় পাথর মারার উদ্দেশ্যে। এক রাত যে যাপন করে হাজি এই জায়গা থেকে, এই ময়দান, এই যে ময়দানে এক রাত হাজিরা। এই ময়দানটার নাম হচ্ছে ময়দানে মুজদালিফা। পাথর সংগ্রহের জায়গা হচ্ছে যেমন এই সাইড দিয়ে দেখছেন, আগের বছরে কিছু পাথর এখনো পরিত্যক্ত অবস্থায় আছে। মনে করেন যে যখন আপনার হজের সময় সৌদি গভর্নমেন্ট এখানে পর্যাপ্ত পরিমাণে পাথর জমা করে দেয়। আরো এই সেই স্থানগুলো, এখান থেকে এই যে পাথর। জি এটা হচ্ছে ময়দানে মুজদালিফা। ওকে। এখান থেকে মিনার ক্যাম্প শুরু হয়ে গেছে। মিনার তাবু, এখানে সবাই রাত্রি যাপন করে। জি 3 দিন এখানে যাপন করতে হবে, এখানে থাকতে হবে। আল্লাহর কাবারগাহ যখন ধ্বংস করার জন্য ইয়েমেনের বাদশা আবরার আসছিল না? জি। তো এই আবরার আবাবিল পাখির মাধ্যমে যে আপনার পাথর মেরে বাড়িকে ধ্বংস করা হয়েছিল। হ্যাঁ, সেটা কোথায়? এখানে? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবটা এখানে নাজিল হয়েছিল। এখান থেকে জায়গাটা শুরু, এই জায়গাটা। জি, এখানে আমাদের দাঁড়ানো নিষেধ মুসলিম উম্মাহ জাতির জন্য। এই জায়গাটা এখান থেকে শুরু, এখান থেকে শুরু। এই জায়গাটা। জি, এই জায়গাটা টুম করা উঁচু একটা আছে, দেখতে পাচ্ছেন? জি। এই জায়গা থেকে আল্লাহর গজব নাজিল হয়েছিল মিনার ভিতরে। বাদশাহ আবরার এখানে ধ্বংস হয়েছিল, তার হস্তি বাহিনী।
যে জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য তার ছেলেকে কুরবানির জন্য সম্পূর্ণ প্রস্তুত করছিল। এই যে সাদা করে যে টাকাটা সাদা করে না করে একটা গম্বুজ আছে, একটা মিনার করা হয়েছে। এটা তো এই দেখেন ওই 312 নম্বর পিলার বরাবর একটা গম্বুজ দেখতে পাচ্ছেন, ওই হ্যাঁ ওই সেই জায়গাটা। কোনটা ভাই? জুম করা তো ওই যে 300 নম্বর বারের পিছনে একটা গম্বুজ আছে, এই দেখেন ওই সেই ওই যে গম্বুজ পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে। ওই উপরে দেখো, একদম উপরে। এখান থেকে সবাই আরো ভালো করে দেখ, এই দেখেন ক্লিয়ার দেখা যায়। আমার মোবাইলে দেখো সাইফান, ওই দেখো ঘরটা এখানে মোবাইলে দেখো। ইমান, এর নামে ইমান, বুঝছো? আল্লাহর পথে ইমানটা ঠিক রাখছিল বলে আল্লাহ তাকে পরীক্ষা করে পাশ করাইছিল। ইমান একেই বলে, ইমান ঠিক রাখতে হবে। যেটা কষ্ট করেছে সে যে শহরটা, সে শহর আজকে যাবে জান্নাতি শহর। এখন বর্তমানে শেখ সালমানের বাড়ি। জি জি, হাজি এখন এই দিক দিয়ে উঠবে, সব উঠে পাথর মারতে যাবে শয়তানকে। আমরা এখন শয়তানের পাথর, আমরা সেই শয়তানের এখানে যাব যেখানে পাথর মারে। তার এখানে দেখেন একটা মিনার ভিতরে একটা মসজিদ আছে, এটার নাম আছে মসজিদ আল কায়েস, যে মিনা মসজিদ বলে এটাকে। হ্যাঁ জি, মন্তাকাত মিনা, এটা মিনা মসজিদ, মসজিদ আল কায়েস। আর এইখান থেকে খেয়াল করবেন যে ওই যে দুইটা সাদা ছাতি দেখা যাচ্ছে না লম্বা, এই আছে দুইটা শয়তান। আর সব থেকে বড় যে শয়তানটা, ওইটার নিকটে আমি আপনাদেরকে নিয়ে যাব, কারণ এটা তো এখন ওর ভিতরে বন্ধ, এটার নিকটে যাওয়া যাবে না, ঠিক আছে? এবার দেখেন ওই যে পাখা দেখা যাচ্ছে ছোট, ছাতার ভিতরে একটা ব্ল্যাক কালারের পাথর দেখা যাচ্ছে, দেখছেন? এখানে এটা 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 এই ফাঁক দিয়ে, এই ফাঁকের যে পাথরটা আপনি দেখতে, আর জুম করেন, হ্যাঁ এই যে কালো, এটাতে পাথর মার, এটা হলো সে শয়তান। জি, এটাই সে শয়তানের নিশান। দুই হলুদের মাঝখানে যে একটা কালো ব্ল্যাক একটা থাম্বা করা আছে, এটা হলো সে শয়তান। হাজি আর হাজি, হজের সময় এখানে এক ইঞ্চি জায়গা খালি নাই। হাজি আর হাজি করতে গেলে এই যে 3টা দিন আপনার যে একটা পরিশ্রম হচ্ছে, এই যে মিনাতে এসে আপনি পাথর না মেরে তো যেতে পারবেন না, আপনার হজই সম্পূর্ণ হবে না। তারপরে যে আর 2টা দিন পাথর মারতে হবে জোরে নামাজের পরে, তখন আপনি রিল্যাক্স হয়ে যাবেন, রিল্যাক্স। তখন আর সাথে আরাফাতও থাকবে না, মুজদালিফাও থাকবে না, শুধু মিনাতে আপনি পাথর মারবেন। প্রথম দিনটা হলো সবচেয়ে বড় সমস্যা। যেখানে যাবেন নদীর উপরে উঠতে যায়, আগে তো ছিল তাহলে রোজের টাকলার মধ্যে হিট খাওয়াইলে, তাই না? না চলে আসছি আমরা সেই জাবালে নূর, যে গারে হেরা যেটাকে বলে, গারে হেরা, হেরা গুহা, এই যে পাহাড়, কেভ অফ হেরা। জি জি, এখানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই খেয়াল করে না, দেখেন এখানে এই সেই পাহাড়, যে পাহাড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল। কোরআনের প্রথম যে আয়াতটা, ইকরা বিসমি রাব্বিকাল খালাক, এই পাহাড়ে ওঠার পরে দেখেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ছোট ছোট মানুষ যেগুলো দেখা যাচ্ছে না, সবই কিন্তু হাজি। এরা উঠছে পাহাড়টা জিয়ারাত করার জন্য, ওখানে উঠছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটাকে অবস্থান করতো, 40 দিন অবস্থান করার পরে আল্লাহর পবিত্র কোরআনের একটি সূরার প্রথম আয়াত এখানে নাজিল হয়েছিল। তো 40 দিন মা খাদিজাতুল কুবরা প্রতিদিন 2 বার এই পাহাড়ে খানা নিয়ে উঠতো আল্লাহ রসুলের জন্য। এই সেই পাহাড় জাবালে নূর, গারে হেরা যেটাকে বলা হয়। বিশাল পাহাড়, কিন্তু এটা কোনোভাবেই ক্যামেরা জাস্টিস করতেছে না। ইট ইজ হিউজ। আমি জুম করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, হ্যাঁ, কত বড়। সো কি পরিমাণ কষ্ট করছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মক্কাতে এত বেশি আইডল ওয়ার্শিপ হইতো যে সে আল্লাহর কাছে শান্তির জন্য এখানে আসতো, তাই না ভাই? জি জি, জাবাল অর্থ হচ্ছে পাহাড়, আর নূর অর্থ হচ্ছে আলো। দুনিয়াতে ইসলামের জন্য এটা হচ্ছে আলোর পাহাড়, যেখানে আল্লাহর পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর অবতীর্ণ করছিল। জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। জি জি, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বলছিল ইকরা, মানে পড়তে বলছিল। ইকরা নবীজি বলছে আমি তো পড়তে পারি না, সঠিক। বলছে মানে আল্লাহর নামে পড়ো, তারপরে ইকরা বিসমি রাব্বিকাল খালাক। আর তখন
নবীজি বাসায় আসার পরে মানে কাঁপতে কাঁপতে আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলছে মানে জড়াই ধরছিল ইয়া দিয়ে, জি জি, কম্বল মানে কম্বল দিয়ে। পর্যাপ্ত জ্বর উঠছিল শরীরে, পর্যাপ্ত জ্বর। যাই হোক, এটা অনেক সুন্দর একটা স্টোরি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন পড়ার, ভালো লাগবে। আর আমাদের চোখের সামনে দেখতেছি ভালো লাগতেছে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। শুধু যদি কল্পনাই করি ওই দেখো মানুষ কত পাখির যে মতো, কি পরিমাণ কষ্ট করছিলেন আমাদের মানুষ নবীজি উপরে বসে সাল্লাল্লাহু আছে আলাইহি ওয়াসাল্লাম। পাখির মতো লাগে। 3000-4000 ফিট উপরে। আমরা এখন যে জায়গাতে আসলাম অবস্থান করতেছি, এটা হচ্ছে হারামের সাইটে, জান্নাতুল মোল্লা। তো এইখানে মা খাদিজাতুল কুবরার কবর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2জন পুত্র সন্তান কাসেম ও ইব্রাহিম, এনাদের কবর এখানে রয়েছে। এটা নাম হচ্ছে জান্নাতুল মাল্লা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কবর দিয়েছিলেন এখানে। এখানে বলবো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সামনে যে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, এটা এক মিনারের মসজিদ, এটার নাম হচ্ছে মসজিদ জিন। জিন জিন আল্লাহ রসুলের উপরে বায়াত গ্রহণ করছিল এই মসজিদ। আচ্ছা, জি, এটা হলো মসজিদ জিন। হ্যাঁ, এটা এই এক মিনার আলা মসজিদ, এটার নাম হচ্ছে মসজিদ জিন। আল্লাহ পবিত্র কোরআনে একটা সূরা নাজিল আছে এটার উপরে। হ্যাঁ 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 হ্যাঁ, সূরা জিন। সূরা জিন। এলে হারামের সাথে, হারাম হচ্ছে নিচে। ও, এটা নিচে হারাম? হ্যাঁ, হারাম ওই দেখেন মিনার, হারামের মিনার, একটা ওর মিনার, মিনার আছে। হ্যাঁ, এই মসজিদটার নাম হচ্ছে মসজিদ আল ফাতাহ। মসজিদ আল ফাত্তা, এটার নাম শুনছি। হ্যাঁ, তো ফাতা এটা আরবি শব্দ, এটার অর্থ এসে আপনি যদি বিশ্লেষণ করেন বাংলাদেশে দাঁড়াবে যুদ্ধ। যুদ্ধ। আচ্ছা, জি জি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে কাফেরের সাথে যুদ্ধ করে মক্কা থেকে কাফেরকে বিতাড়িত করছে, সেই দিনে এই মসজিদের মিনারে একটা ফ্ল্যাগ লাগাই দিয়েছিল যে আজ থেকে মক্কা নগরী কাফের থেকে বিতাড়িত, কাফের থেকে মুক্ত। আচ্ছা আচ্ছা। তো এটাকে এই মসজিদটার নাম হচ্ছে মসজিদ আল ফাতাহ। জি, এই মসজিদের নাম শুনছি। এবার আপনি হাতে লেফট সাইডে একটু খেয়াল করেন। হ্যাঁ, এটা আরেকটা এটা মসজিদ। আরেকটা এক মিনার আলা মসজিদ। জি। তো এই মসজিদটার নাম হচ্ছে সাজার। সাজার। হ্যাঁ, মসজিদ আল সাজার। সাজারের অর্থ হচ্ছে গাছ। গাছ, কারেক্ট। হ্যাঁ, এইটার উপরে একটা কোরআনের সূরা নাজিল আছে, সাজারাতুল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কাফেররা আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দিচ্ছিল, তখন কাফেররা মনে করেন যে আল্লাহ রসুলের উপর যে বলতেছে তুমি যে আল্লাহ রসুল, তো বিশেষ করে মর্যাদা যদি তুমি দেখাতে পারো তাহলে তোমার উপরে আমরা ইসলাম কবুল করব, ইসলাম ধর্ম তোমার উপরে ঈমান নিব, ঠিক আছে? তো তখন কাফেররা বলছে কি করতে হবে, কাফেররা আল্লাহ রসুল বললো কি করতে হবে, তখন কাফেরই বলতেছে তুমি এখান থেকে একটা গাছকে বোলায় নিচ থেকে নিয়ে আসতে হবে। তো আল্লাহ রসুল তখন ওই কাফেরকে বলছিল যে যাও তুমি যে বলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছকে সালাম দিছে। তো সাথে সাথে এই গাছ নিজে তার হাত আমরা যখন হাঁটি পায়ের মাধ্যমে সেইভাবে চলে আসছিল, এসে আল্লাহ রসুলকে সালাম প্রদান করছে। তো তখন কাফেররা বুঝতে পারছে যে এটা আল্লাহ রসুল, তাদের আর কোনো দ্বিধামত ছিল না। তখন সাথে সাথে এই মর্যাদা দেখার পরে সাথে সাথে তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। হ্যাঁ, সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করছে। কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকলে নষ্ট হয়। এই যে এটা, যে আল্লাহ সাল্লাম হিজরতের সেই পাহাড়টা আমরা ওদের নিকটে যাব এখন। জাবালে নূর দেখছেন না, গারে হেরা, এটা তেমন ঠিক। এটা জাবালে সোর। এই যে জায়গাটা থেকে আমরা এখন আসলাম, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ে 3 দিন 3 রাত অবস্থান করছিলেন হিজরতের সময়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাথী হিসাবে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কাফেরকে প্ল্যানটা ছিল যে রাসূল হিজরতে করতে যাওয়ার আগে রাসূলকে মানে খতম করার জন্য। তো রাতের আধারে আবু বকরকে সাথে নিয়ে এই পাহাড়ে উঠছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তারপরেও কাফেররা টের পাইছিল, তারাও এই পাহাড়ে উঠছে, কিন্তু আল্লাহ হেফাজত করছে যে এই পাহাড়ে যখন গুহার উপরে উঠছে, তো গুহাটা ছিল একদম সুদূর মুখে, যেন পাহাড়ে পারে উঠলে পার বুঝতে পারে, যে কেউ বুঝতে পারবে। তো আবু বকর বলছিল যে এই পাহাড়টাতে আল্লাহ রসুলকে বলছিল এখানে তো কাফের বান্ধা যদি আসে তাহলে তো দেখতে পাবে। তো রসুল সাল্লাম বলছিল আমাদেরকে আল্লাহ হেফাজত করবে। তারপরে পাহাড়ে অবস্থান করছে, করার পরে কতশো বছর ধরে একটা সাপ অপেক্ষা করতেছিল রাসুলকে দেখার জন্য। এই সাপ জানতো যে এই পাহাড়ে কোনো একদিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আসবেন। তো রাত্রে যখন উঠছে, দিনের বেলায় ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ততে মনে করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উরুর উপরে মাথা দিয়ে ঘুমাইছে। তো এই মতো অবস্থায় ওই সাপটা দেখার জন্য অনেক চেষ্টা করতেছে, কয়েকটা ছিদ্র ছিল ওই ঘরের মুখে। তো এই যে কটা একটা ছিদ্রতে বেরোলে আরেকটা ছিদ্র দিয়ে ও ফিরে আরেকটাতে বেরোচ্ছিল। তো আবু বকর সিদ্দিকের যে হাতে পায়ে যে 4টা আঙুলের যে টুকরা, এই টুকরা দিয়ে 5টা আঙুল দিয়ে বন্ধ করছিল, কিন্তু সব প্রত্যেকটা জায়গায় সবল মারছে। তা সবল মারা অবস্থা মুখটা যেন মানে নীল বর্ণ হয়ে গেছে, সাপের বিষ যখন শরীরে উঠছে নীল বর্ণ হয়ে গেছে। তো ওই দাড়ি আবু বকর সিদ্দিকের দাড়ি চোখ দিয়ে পানি বেরোয় দাড়ি মোবারক হয়ে রাসূলের মুখে পড়ছে। তখন রাসূলের ঘুমটা ভাঙছে, যে বলছে আবু বকর কী খবর? তখন বলছে এই কাজের এই ব্যাপার। আমি আপনাকে বলি নাই, তার কারণ আমি যদি আপনাকে বলি তাহলে আপনার ঘুমটা ভেঙে যাবে, তা এই জন্য আর বলি নাই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার থুতু মোবারক দিয়ে যে জায়গায় দংশন করছিল থুতু মোবারক লাগাই দিলে বিষটা চলে গেছিলো। আলহামদুলিল্লাহ, এই সে ঐতিহাসিক জায়গা, যে জায়গা থেকে মনে করেন যে মাকড়সায় জাল বুনছিল, গোয়ার মুখে একটা গাছ ছিল না কখনো, একটা গাছ বরাবর উঠে গেছে, কবুতরে ডিম পাড়ছে। এই সময় আমাদের চিরশত্রু টিকটিকি নামে একটা প্রাণী আছে, টিকটিকি নামে এই প্রাণীটা ওই সময় কাফেররা যখন আশেপাশে ঘোরাফেরা করতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাফেরের এই হাঁটুর নিচ থেকে দেখতে পাচ্ছে যে কাফেরা ঘুরতেছে, কিন্তু টিকটিক তখন আর বলছে ঠিক 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 ঠিক, তার মানে এখানে আছে। তো তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে আমাদেরকে আল্লাহ হেফাজত করবে, আল্লাহই হেফাজত করছে, যার কারণে কাফের মস্তিষ্কের ভিতরে এমন কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢুকাই দিয়েছে যে তাদের মস্তিষ্কতে শুধু আসতেছে এখানে একটা গাছ আছে, কবুতরে ডিম পাড়ছে, মাকড়সায় জাল বুনছে, এখানে কোনো বান্দা থাকতে পারে না, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে থাকতে পারে না। তারপরে ওরা নেমে গেছিল, তা এখানে 3 দিন 3 রাত অবস্থান করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে হিজরতের সেই সফরের পাহাড়, যেটার নাম আছে আরবিতে জাবালে সুর। আমরা সবাই এই যে পাহাড়ের ভিতরে ওয়াশরুম, সবাই ওয়াশরুম এর কাজকর্ম সেরে আসলাম, কি একটা অপরূপ জায়গায় বসছি, সামনে অসংখ্য অসংখ্য কবুতর, আর গাছটা দেখেন এই মরুভূমিতে মানে একটু ছায়া, কালামা কবুতর দেখলে উড়াই দেয়, দেখেন খুবই মজা পায়। আমরা নিচে হচ্ছে ভাই, इसका नाम क्या बोला आपने? दही चने चाट भी बोलते, दही भले भी बोलते। आप क्या पाकिस्तानी हो या अफगानी या पाकिस्तानी? माशाअल्लाह तबारकल्लाह। इसके साथ हम ये इसमें से क्या लेंगे तो अच्छा होगा? जलेबी टेस्ट कर सकते हैं? बिस्मिल्लाह। लोग बन रहे हैं ब्लॉग बन रहा है भाईजान। माशाल्लाह। नहीं यार, ये कार है 100 रुपए भाईजान, ये जो दुकान है ना माशाल्लाह बेहतरीन है, फंटास्टिक, बेहतरीन जायका है माशाल्लाह इनका, माशाल्लाह माशाल्लाह। पठान भाई हैं और खाना इनका साफ होता है माशाल्लाह। माशाल्लाह तबारकल्लाह। समोसा पकौड़ा सब जायका पाकिस्तानी जायका जैसे मिलता है अल्हम्दुलिल्लाह। कौन सा नाम है चैनल आपका? अब सर्च करो जीबोनेर गल्प, बांग्लादेश के हम लोग। इधर देखो ना, सब्सक्राइब करके रखना, आप फिर देख सकते हैं ना खुद को भाईजान। अगर आप फ्री टाइम मिलेगा तो ये माशाल्लाह आप ही कर दो अपने प्यारे माशाल्लाह तबारकल्लाह। और ये बेल आइकन भी मैंने दबा दिया, ठीक है? जबर लाइक करने बोलो थोड़ा भाई लोग को। सर लाइक करें, सब्सक्राइब करें, प्यारे भाई हैं माशाल्लाह, अल्लाह इनको सलामत रखे, उम्रा करने आए हुए हैं और ये पाकिस्तानी टेस्ट चेक कर रहे हैं। देख कर भाई, हाँ 3 और जलेबी भी देना थोड़ा गरम। अब जाके दिखा सकते वीडियो में? दिला दो ना, कोई आज ही आए ज़ियारतें वगैरह करने के लिए। हाँ आप नंबर बोल दो सर, कोई भी आए इधर ज़ियारत के लिए, मस्जिद आयशा जुराना, मक्का की ज़ियारत, तैफ की ज़ियारत, मदीना, जद्दा से लेके आना, इधर से जद्दा छोड़ना, राब्ता कर सकते हैं। अल्हम्दुलिल्लाह टैक्सी ड्राइवर हैं सर हम। आप अपना नंबर लिख लें आप। बोल दे, आप बोल दे। 056
53723331 आपका नाम? वसीम। ওয়াসিম। ओके যারা যারা ঘুরতে চান ওয়াসিম ভাইয়ের কাছে তারা ওয়াসিম ভাইকে কন্ট্যাক্ট করতে পারেন, মোবাইল নাম্বার দিয়ে দিছে। সো ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ भी है, जी सब कुछ है। হোয়াটসঅ্যাপে আপনারা ये মেসেজ आप করতে खुद পারেন। बता सकते हैं अपनी ज़बान में। আচ্ছা ये 009665653723331 Yes. ইনশাআল্লাহ ভাই ভালো अच्छा सर्विस देंगे आप ना इंशाअल्लाह बिज़नेस। ইনশাআল্লাহ। আর আমাদেরকে ভাইজান বলছে একদম গরম গরম জিলাপি বানায় দেখাবে। माशाअल्लाह माशाअल्लाह। तो अपना ये रेस्टोरेंट, आपका ये रेस्टोरेंट का नाम क्या है? ये दुकान का नाम भाई, ये दुकान का नाम क्या है? कैफेटेरिया। कैफेटेरिया अल करिया। कैफेटेरिया अल करिया ते আসবেন ইনশাআল্লাহ। আমি স্পেশাল জিনিস আনছি, একটা হেলদি একটা আনহেলদি। এটা হেলদি, হেলদিটা আগে দেখান। আনহেলদি যে জিনিস আনছি এটা আপনি যদি গেস করতে পারেন, পারেন নাই, নেক্সট আপনি কোন? সিঙ্গারা, তাও পারেন নাই। তারপরে আপনি কোন? ঝাল কোনো কিছু হবে বেলপুরি হবে, না না না, বেলপুরি দই বড়া। দই বড়া না, দই বড়া তো হেলদি, এই যে হেলদি খাবার দেখতেছেন না, এটা হচ্ছে হেলদি চানা চাট, ঠিক আছে। আর আনহেলদি হচ্ছে গরম গরম আগুন জিলাপি, আগুনের জিলাপি, তাও নর্মাল জিলাপি না, আগুন। পাকিস্তানি রেস্টুরেন্টের একদম চুলা থেকে নামাই দিল। এই যে আপনারা একটু খায় বলবেন কেমন। পাকিস্তানি এটাকে বলে চানা চাট। দুইজন মিলে শেয়ার করে খান। খাইছেন তো ভাই আগে নাকি? এরা ভাই আগে খাইছে, আমাদের এই প্রথম। দই দিয়ে বানানো, মানে মাখাই নিতে হবে একটু। मेरे चाचू हरम यहाँ से 8 किलो है, गारेहरा 17.5 किलो है, दूर है गारेहरा। স্বাস্থ্যের জন্য তো ভালো। কোথায় পেলে এটা? খেলে ওখানে আগে এর পাকিস্তানে ওখানে সিঙ্গারা আছে, সমোসা আছে, পাকুড়া আছে, সব আছে, কিন্তু আনি নাই কারণ এটা আনহেলদি। খাবা তুমি? আচ্ছা তোমার জন্য আনছি। আমি একটু সামান্য খাবো। শিল্পী আন্টি গরম জিলাপি আপনি একবার খায় আমাকে কল রিভিউ দেন। 5 কিলো করে পাকিস্তানি জিলাপি। দেখতেও তো সুন্দর। আরে কম দেন, আসলে গরম এত। একদম এখন চুলা থেকে নামাইছে। আমাকে কইলো না, আপনি খাই বলেন। আমাকে কইলো যে ভাই আপনাকে আমি গরম গরম খাওয়াচ্ছি, ঠান্ডা খাওয়াবেই না। দেখি আমি চটপটি খাওয়াই দাও তো, দেখি কেমন লাগে, একটু মাখাও। আমার খাওয়া হয়ে গেছে। আমার একটু সামান্য দিয়ে জিলাপি। খারাপ না, মানে খুব সাধারণ করছে এটাকে না। আরে কি গরম, এত আগুনের মতো গরম। একটু আগে আমরা কি খাইলাম আম্মু? এটা সামোসা খাইলাম, এত মজা। এখন সাইফানের বাবা সামোসা মজা লাগছে, পাকোড়া নিয়ে আসছে। এই এমন জ্ঞান দেখতে এটা। পাকোড়া এমন সবজি সবজি, এটা এটা আলু গেছে একটা মনে হয়। পেঁয়াজ, আব্বু এখানে পানি আনতে গেছে, একটা 15 রিয়াল, মানে বাংলাদেশি টাকায় 500 টাকা কেজি দেয়। তুমি যাও তো দেখি কি বলে। দেখছেন, দেখেন এটা আসলে লেজুর খালা। ওর সাথেও ফ্রি, ওর সাথেও ফ্রি, পুরা নকল করতে চায়। শরীরটা ওদের বাপে ভালো। এবার জিজ্ঞাসা করবে। সেই জায়গায় শান্তির বাতাস। আব্বুর কাছে 15 রিয়াল চাইছে। এই যে গিফট ফর ইউ, গিফট ফর ইউ। আব্বু গেছিল হলো 500 টাকা ভাঙতে, বুঝলা? তুমি আর তোমার ইয়া খাবা শিল্পী আন্টি। ওরটা কই? ও অনেক কিছু নিছে ভাই। দেখি আমার জিনিস আমি খাবো। এখানে দাম অনেক কম, হয়েছে মাত্র 2 রিয়াল। ডার্ক চকলেট তো আমার অনেক পছন্দ, আমি এই জন্য পাল্টাই নিলাম। তো দেখি না ডার্ক এটা চকলেট, দেখিনি, আমরা খাইছি লালটা। এটা কোনো ভাইয়ারা বানায় না, এটা ডার্ক চকলেটটা। ভাইয়া খাইছে, ভাইয়া হলুদ আর লাল প্যাকেটই খাওয়াইছিল মনে হয়। লালই আনে ভাইয়ারা বেশি।
খাওয়াইলাম, বিড়ালগুলো ভালোই খাইলো তোমার হাতে। তো আলহামদুলিল্লাহ আমাদের মক্কা জিয়ারা ট্যুর শেষ। যারা ভিডিওটা এতক্ষণ দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না। আমরা এখন তাইফ শহরে তাইফ যাব। শহরে যাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই, টাটা, শু। You are my hero, you are my superstar. सर लाइक करें, सब्सक्राइब करें, प्यारे भाई है माशाल्लाह, अल्लाह इनको सलामत रखे, उम्रा करने आए हुए हैं। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.